শাহি পালং পনির আমার ছেলের কিন্তু খুব পছন্দ। নিরামিষ দিনে বা যে কোনো পুজোর দিনে লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এই রেসিপিটি থাকলে কিন্তু খুব জমে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে বানানো শাহি পালং পনির রেসিপি। একটা ক্রিম পনিরের প্যাকেট বাজার থেকে বা মল থেকে কিনে আনার পর এভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কেটে নিলে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। এক আটি পালং শাকের গোড়া বাদ দিয়ে পাতাগুলো কেটে নিলাম। এখানে 250 গ্রাম পালং শাক রয়েছে। পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে একটা প্যানে 1-1.5 গ্লাস জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। পাতার কালারটা যাতে চেঞ্জ না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মোটামুটি 1-1.5 মিনিট এভাবে বয়েল করে নেবার পর জল ছেঁকে বাদ দিয়ে দিতে হবে। তারপর এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে 2 কাঁচা লঙ্কা মিশিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা প্যানে 1 চামচ বাটারের সঙ্গে একটুখানি নুন হলুদ দিয়ে গোটা পনিরের টুকরোটা এর মধ্যে দিয়ে দিলাম। হালকা এভাবে একটু শেক করে এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট এভাবে ভেজে নেবার পর এটাকে এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। ইচ্ছে হলে পনির বাটার দিয়ে ভেজে নেবার আগে নিজেদের পছন্দ মতো একটু ছোট বা বড় করে কেটে নিলেও চলবে। শাহি পালং পনিরের জন্য এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। সেই জন্য আমি প্যানে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, এর সঙ্গে কিছু গোটা গরম মশলা, তার সঙ্গে কয়েকটা গোলমরিচ, আর এর সঙ্গেই দিলাম 1 টেবিল চামচ চারমগজ, 1 মুঠো কিশমিশ, 1 মুঠো কাজু বাদাম আর 8-10টা আমন্ড বাদাম। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 2 টমেটো আর স্লাইস করে কেটে নেওয়া 1 টুকরো আদা। এই স্পেশাল মশলাটার জন্যই কিন্তু এই রেসিপিটি খুব টেস্টি হবে। এবার প্যানটা পরিষ্কার করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। ততক্ষণে এই মশলাটা একটু ঠান্ডাও হয়ে যাবে। সব সময়কার রান্নাতে ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে, তাই ঘিয়ের বদলে তেল ব্যবহার করলাম। ইচ্ছে হলে তোমরা কিন্তু অবশ্যই তেলের বদলে ঘিয়ের ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চা চামচ সাদা জিরে, 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি। এর সঙ্গেই মিশিয়ে দিতে হবে পালং পাতার পেস্ট। স্বাদ মতো নুন দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুভাবে ব্যবহার করা হয়েছে, তাই লঙ্কার পরিমাণ সেই বুঝেই মিশিয়ে দিতে হবে। অন্যদিকে বানিয়ে রাখা মশলাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এটাকে এভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে আমি এই মশলাটা বানিয়ে নিয়েছিলাম। 1-1.5 মিনিট ধরে নাড়াচাড়া করে এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর বাকি লেগে থাকা মিক্সার গ্রাইন্ডারে মশলার সঙ্গে 1 কাপ পরিমাণের দুধ দিয়ে একটু শেক করে এটাও ঢেলে দিলাম। এই রেসিপিতে অবশ্যই ক্রিম ব্যবহার করা যায়, তবে সবার সুবিধার্থে বা স্বাস্থ্যের কথা খেয়াল রাখতে ক্রিমটা অ্যাভয়েড করাই ভালো। 1 মিনিট মতো রান্না করে নেবার পর গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে এলে ভেজে রাখা পনির আর উপর দিয়ে কিছুটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মোটামুটি রান্নার টেক্সচারটা ঠিক এরকম হলে এটাকে নামিয়ে নিতে হবে। ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটা খেতে দারুণ হবে। তোমরা তো এই রেসিপিটি অনেকভাবেই বানিয়েছো, এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল। যাই হোক, নিরামিষ শাহি পালং পনির রেসিপি কিন্তু একদম রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।